ওয়েলকাম টু সুদীপ্ত লার্নিং। সুদীপ্ত লার্নিংয়ে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাই। শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে হলে অবশ্যই সুদীপ্ত লার্নিং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আজ আমি ক্লাস 6-এ ভূগোলের প্রথম অধ্যায় আকাশ ভরা সূর্য তারা, এই অধ্যায় থেকে ইম্পর্টেন্ট সাজেশান প্রশ্নগুলো দেব, যেগুলো তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 শিক্ষাবর্ষে আসতে চলেছে। সুতরাং ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই তোমরা দেখবে এবং এই প্রশ্নগুলো খাতায় ভালো করে নোট করে রাখবে। তা চলো শুরু করছি। আজকে আমরা প্রথমে আলোচনা করব এক কথায় উত্তর দাও এবং প্রতিটি প্রশ্নের মান 1 নাম্বার করে। ঠিক আছে, তাহলে আমরা যে প্রশ্নগুলো আজকে আলোচনা করব সেক্ষেত্রে প্রতিটি প্রশ্নের মান ক নাম্বার করে না 1 নাম্বার করে। তা চলো প্রথম কোশ্চেন, আমাদের সৌরজগৎ কোন ছায়াপথে অন্তর্গত? উত্তর, আমাদের সৌরজগৎ আকাশগঙ্গা ছায়াপথে অন্তর্গত। দ্বিতীয় কোশ্চেন, নক্ষত্র কাকে বলে? সৌরজগতের অন্তর্গত যেসব জ্যোতিষে নিজস্ব আলো ও উত্তাপ আছে। কি বললাম যে সৌরজগতের অন্তর্গত যেসব জ্যোতিষকে বা জ্যোতিষ্কগুলো রয়েছে তাদের যদি নিজস্ব আলো বা উত্তাপ আছে বা থাকে তাদেরকে নক্ষত্র বলে। তাই নক্ষত্র হতে গেলে তার কি থাকতে হবে? তার নিজস্ব আলো থাকতে হবে এবং উত্তাপ থাকতে হবে। সেই জন্য বলা হয়েছে সৌরজগতের অন্তর্গত যেসব জ্যোতিষকে নিজস্ব আলো ও উত্তাপ আছে তাদের নক্ষত্র বলে। যেমন সূর্যের নিজস্ব আলো আছে, উত্তাপ আছে, তাই সূর্যকে নক্ষত্র বলা যাবে। 3 নম্বর কোশ্চেন, কোন রঙের তারার উষ্ণতা ও উজ্জ্বলতা সবথেকে বেশি? উত্তর হবে সাদা রঙের তারা উষ্ণতা ও উজ্জ্বলতা সবথেকে বেশি। 4 দাগের কোশ্চেন, কোন রঙের তারায় উষ্ণতা সবথেকে কম? উত্তর হবে লাল রঙের তারায় উষ্ণতা সবথেকে কম। 5 নম্বর, খালি চোখে আমরা কোন রঙের তারাগুলি দেখতে পাই? উত্তর হবে খালি চোখে আমরা সাদা রঙের তারাগুলি দেখতে পাই। 6 দাগে, পৃথিবীর সবথেকে কাছের নক্ষত্রের নাম কি? উত্তর হবে পৃথিবীর সবচেয়ে কাছের নক্ষত্রের নাম হলো সূর্য। 7 দাগে, সূর্যের পর পৃথিবীর দ্বিতীয় নিকটতম নক্ষত্রের নাম কি? উত্তর হবে সূর্যের পর পৃথিবীর দ্বিতীয় নিকটতম নক্ষত্রের নাম প্রক্সিমা সেন্টাউরি। 8 দাগে, সূর্য থেকে পৃথিবীতে দূরত্ব কত? উত্তর, সূর্য থেকে পৃথিবীর দূরত্ব প্রায় 15 কোটি কিমি। 9 দাগে, পৃথিবী থেকে প্রক্সিমা সেন্টাউরি দূরত্ব কত? উত্তরটি হবে পৃথিবী থেকে প্রক্সিমা সেন্টাউরি দূরত্ব প্রায় 41 লক্ষ কোটি কিমি অথবা 4.2 আলোকবর্ষ। এবার আমরা আসি 10 দাগে, সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগবে? উত্তর হবে সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে প্রায় 8 মিনিট 20 সেকেন্ড। 11 দাগের কোশ্চেন, বায়ু শূন্য অবস্থায় আলোর গতিবেগ কত? উত্তর হবে বায়ু শূন্য অবস্থায় আলোর গতিবেগ প্রতি সেকেন্ডে প্রায় 3 লক্ষ কিমি। 12 দাগে, মহাবিশ্বের দূরত্ব পরিমাপ করতে কোন একক ব্যবহার করা হয়? উত্তর হবে মহাবিশ্বের দূরত্ব পরিমাপ করতে আলোকবর্ষ একক ব্যবহার করা হয়। 13 নম্বর কোশ্চেন, নক্ষত্রমণ্ডল বলতে কী বোঝো? উত্তর, কাছাকাছি থাকা অনেকগুলি তারার একত্র সমাবেশকে নক্ষত্রমণ্ডল বলে, যেমন সপ্তর্ষিমণ্ডল, এছাড়াও ক্যাসিওপিয়া প্রভৃতি। 14 নম্বর কোশ্চেন, ক্যাসিওপিয়া নক্ষত্রমণ্ডলের আকৃতি কী রূপ? উত্তরটি হবে ক্যাসিওপিয়া নক্ষত্রমণ্ডলের আকৃতি ইংরেজি এম অক্ষের মতন। 15 দাগে, উত্তর আকাশে কোন তারা দেখা যায়? উত্তর হবে উত্তর আকাশে ধ্রুবতারা দেখা যায়। এবার আসি 16 নম্বর দাগের কোশ্চেন, কোন তারা দেখে নাবিকরা রাত্রিবেলার দিক নির্ণয় করতেন? উত্তর হবে ধ্রুবতারা দেখে নাবিকরা রাত্রিবেলার দিক নির্ণয় করতেন। 17 নম্বর কোশ্চেন, সৌরজগৎ কাকে বলে? উত্তর হবে সূর্য তার বিভিন্ন গ্রহ, উপগ্রহ, এছাড়াও গ্রহাণুপুঞ্জ প্রভৃতিকে নিয়ে তৈরি হয়েছে সৌরজগৎ। 18 নম্বর কোশ্চেন, সৌরজগতের কেন্দ্রে কী রয়েছে? উত্তর হবে সৌরজগতের কেন্দ্রে রয়েছে সূর্য। 19 নম্বর কোশ্চেন, কত কোটি বছর আগে সূর্যের সৃষ্টি হয়েছে? উত্তর হবে প্রায় 460 কোটি বছর আগে
সূর্যের সৃষ্টি হয়েছে। 20 নম্বর কোশ্চেন, সূর্যের কোন কোন গ্যাসে উপস্থিত দেখা যায়? উত্তর হবে সূর্যে হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাসের উপস্থিত দেখা যায়। 21 নম্বর কোশ্চেন, সূর্য পৃথিবী থেকে কত গুণ বড়? উত্তর হবে সূর্য পৃথিবী থেকে প্রায় 13 লক্ষ গুণ বড়। 22 নম্বর কোশ্চেন, সৌরজগতের কয়টি গ্রহ আছে? উত্তর হবে সৌরজগতে মোট 8টি গ্রহ রয়েছে বা আছে। 23 নম্বর কোশ্চেন, সূর্যের সবচেয়ে কাছে ও দূরের গ্রহের নাম কি? উত্তর হবে সূর্যের সবথেকে কাছের গ্রহ বুধ এবং দূরের গ্রহ হলো নেপচুন। 24 নম্বর কোশ্চেন, সৌরজগতের বৃহত্তম গ্রহের নাম কি? উত্তর হবে সৌরজগতের বৃহত্তম গ্রহের নাম বৃহস্পতি। 25 নম্বর কোশ্চেন, দূরত্বের বিচারে পৃথিবী সূর্যের কততম গ্রহ? উত্তর হবে দূরত্ব বিচারে পৃথিবী সূর্যের 3য়তম গ্রহ। 26 নম্বর কোশ্চেন, সূর্য থেকে কি পরিমাণ আলো পৃথিবীতে এসে পৌঁছায়? উত্তর হবে সূর্যের রশ্মি প্রায় 200 কোটি ভাগের অর্থাৎ 200 কোটি ভাগের মাত্র 1 ভাগ পৃথিবীতে এসে পৌঁছায়। 27 নম্বর কোশ্চেন, সৌর কলঙ্ক বলতে কি বোঝো? উত্তর হবে সূর্যের গায়ে যে সমস্ত জায়গাগুলির উষ্ণতা তুলনামূলকভাবে কম, সে অঞ্চলগুলি কম উজ্জ্বল হয় বলে কালো রঙে দেখায়। এই অনুজ্জ্বল অংশগুলিকে সৌর কলঙ্ক বলে। 28 নম্বর কোশ্চেন, সূর্যের বাইরের অংশকে কি বলে? উত্তর হবে সূর্যের বাইরের অংশকে করোনা বলে। 19 নম্বর কোশ্চেন, সৌরঝড় কাকে বলে? উত্তর হবে সূর্যের বাইরের অংশ বিভিন্ন কারণে বিভিন্ন আয়নিত কণাগুলির মধ্যে বিস্ফোরণের ফলে সূর্য থেকে বিচ্ছুরিত তাপের পরিমাণ বৃদ্ধি পায়, একে সৌরঝড় বলে। 30 নম্বর কোশ্চেন, কত বছর অন্তর সৌরঝড় হয়ে থাকে? উত্তর হবে প্রতি 11 বছর অন্তর এই সৌরঝড়ের প্রাবল্য বৃদ্ধি পায়। 31 নম্বর কোশ্চেন, সন্ধ্যাবেলা পশ্চিম আকাশে যে উজ্জ্বল জ্যোতিষ্ককে মিটমিট করতে দেখা যায় তাকে কি বলে? উত্তর হবে সন্ধ্যাবেলায় পশ্চিম আকাশে যে উজ্জ্বল জ্যোতিষ্ককে মিটমিট করতে দেখা যায় তা হলো সন্ধ্যা তারা। 32 নম্বর কোশ্চেন হবে সন্ধ্যা তারা আসলে কি? উত্তর হবে সন্ধ্যা তারা আসলে শুক্র গ্রহ। 33 নম্বর কোশ্চেন, গ্রহ কাকে বলে? উত্তর হবে যেসব জ্যোতিষ্কে নিজস্ব আলো ও উত্তাপ নেই, নক্ষত্রের আলোয় আলোকিত হয়, তাদেরকে গ্রহ বলে। যেমন সৌরজগতে এরকম 8টি গ্রহ রয়েছে। 34 নম্বর কোশ্চেন, সৌরজগতের অন্তস্থ গ্রহগুলো কোনগুলি? উত্তর হবে সৌরজগতের অন্তস্থ গ্রহগুলি হলো বুধ, শুক্র, পৃথিবী ও মঙ্গল। এই 4টি গ্রহকে অন্তস্থ গ্রহ বলে। 35 নম্বর কোশ্চেন, সৌর পরিবারের বহিস্থ গ্রহগুলি কোনগুলো? উত্তর হবে সৌর পরিবারের বহিস্থ গ্রহগুলি হলো বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুনগুলি অর্থাৎ নেপচুন। এই গ্রহগুলিকে বহিস্থ গ্রহ নামে পরিচিত। 36 নম্বর কোশ্চেন, কোন গ্রহ সূর্য থেকে পৃথিবী অর্থাৎ কোন গ্রহ পূর্ব থেকে পশ্চিম দিকে আবর্তন করে? উত্তর হবে শুক্র গ্রহ। শুক্র গ্রহ পূর্ব থেকে পশ্চিম দিকে আবর্তন করে। 37 নম্বর কোশ্চেন, পৃথিবীর কোন দিক থেকে কোন দিক আবর্তন করে? না, পৃথিবী পশ্চিম দিক থেকে পূর্ব দিকে আবর্তন করে। 38 নম্বর কোশ্চেন, পৃথিবীর নিকটতম গ্রহের নাম কি? উত্তর হবে পৃথিবীর নিকটতম গ্রহের নাম হলো শুক্র গ্রহ। 39 নম্বর দাগের কোশ্চেন, সৌরজগতের উষ্ণতম গ্রহের নাম কি? উত্তর হবে সৌরজগতের উষ্ণতম গ্রহের নাম শুক্র গ্রহ। 40 নম্বর কোশ্চেন, নীল গ্রহ কাকে বলে? উত্তর হবে পৃথিবীকে নীল গ্রহ বলা হয়। 41 নম্বর কোশ্চেন, পৃথিবীর গড় উষ্ণতা কত? উত্তর হবে পৃথিবীর গড় উষ্ণতা প্রায় 15 ডিগ্রি সেলসিয়াস। 42 নম্বর কোশ্চেন, পৃথিবীর নিজের চারিদিকে একবার আবর্তন করতে কত সময় লাগে? উত্তর হবে পৃথিবী তার নিজের চারিদিকে একবার আবর্তন করতে সময় লাগে প্রায় 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড। 43 নম্বর কোশ্চেন, পৃথিবী সূর্যের চারিদিকে একবার পরিক্রমণ করতে কত সময় লাগে? উত্তর হবে পৃথিবী তার সূর্যের চারিদিকে একবার পরিক্রমণ করতে সময় লাগে 365 দিন 6 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড।
44 নম্বর কোশ্চেন, লাল গ্রহ কাকে বলে? উত্তর হবে মঙ্গল গ্রহকে লাল গ্রহ বলা হয়। 45 নম্বর কোশ্চেন, কোন গ্রহের মাধ্যাকর্ষণ শক্তির পরিমাণ সবথেকে বেশি? উত্তর হবে বৃহস্পতি গ্রহের মাধ্যাকর্ষণ শক্তির পরিমাণ সবচেয়ে বেশি। 46 নম্বর কোশ্চেন, সৌরজগতের অন্তর্গত কোন গ্রহের বলয় আছে? উত্তর হবে সৌরজগতের অন্তর্গত শনি গ্রহের বলয় রয়েছে বা আছে। 47 নম্বর কোশ্চেন, ইউরেনাস গ্রহের রং সবুজ কেন? উত্তর হবে ইউরেনাস গ্রহের রং সবুজ কারণ এই গ্রহে প্রচুর পরিমাণ মিথেন গ্যাস থাকায় সবুজ রং দেখতে হয়, সেই জন্য ইউরেনাস গ্রহকে সবুজ রঙে দেখায়। 48 নম্বর কোশ্চেন, পৃথিবীর শীতলতম গ্রহের নাম কি? উত্তর হবে পৃথিবীর শীতলতম গ্রহের নাম হলো ইউরেনাস। 49 নম্বর দাগের কোশ্চেন, বামন গ্রহ কাকে বলা হয়? উত্তর হবে প্লুটোকে বামন গ্রহ বলা হয়। 50 নম্বর কোশ্চেন, উপগ্রহ কাকে বলে? উত্তর হবে নিজস্ব আলো ও উত্তাপহীন যে সমস্ত জ্যোতিষ্ক গ্রহের আকর্ষণে গ্রহের চারিদিকে ঘোরে তাদেরকে উপগ্রহ বলে, যেমন পৃথিবীর উপগ্রহ চাঁদ। 11 নম্বর কোশ্চেন, পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত? উত্তর হবে পৃথিবী থেকে চাঁদের দূরত্ব প্রায় 3,84,000 কিমি। 52 দাগের কোশ্চেন, চাঁদের মাধ্যাকর্ষণ শক্তির পরিমাণ কত? উত্তর হবে চাঁদের মাধ্যাকর্ষণ শক্তির পরিমাণ পৃথিবীর 6 ভাগের 1 ভাগ। 53 দাগের কোশ্চেন, চাঁদের পৃথিবী চারিদিকে একবার প্রদক্ষিণ করতে কত সময় লাগে? উত্তর হবে চাঁদের পৃথিবী চারিদিকে একবার প্রদক্ষিণ করতে সময় লাগে প্রায় 27 দিন 8 ঘন্টা। 54 নম্বর দাগের কোশ্চেন, মঙ্গল গ্রহে কটি উপগ্রহ ও কী কী? মঙ্গল গ্রহে উপগ্রহ সংখ্যা হচ্ছে 2টি। কী কী না হলো, একটি হলো ডাইমস, 2 হচ্ছে ফ্রবস। 55 নম্বর দাগের কোশ্চেন, সৌরজগতের বৃহত্তম উপগ্রহের নাম কি? উত্তর হবে শনি গ্রহের টাইটান হলো সৌরজগতের বৃহত্তম উপগ্রহ। 56 দাগের কোশ্চেন, মিরান্ডা কোন গ্রহের উপগ্রহ? উত্তর হবে মিরান্ডা ইউরেনাস গ্রহের উপগ্রহ। 57 দাগের কোশ্চেন, টাইটন কোন গ্রহের উপগ্রহ? উত্তর হবে নেপচুন গ্রহের উপগ্রহ হলো টাইটন। 58 নম্বর দাগের কোশ্চেন, চন্দ্রকলা কাকে বলে? উত্তর হবে মাসের বিভিন্ন সময়ে চাঁদের আলোকিত অংশের বাড়া কমাকে বলে চন্দ্রকলা। 59 দাগের কোশ্চেন, চান্দ্রমাস কাকে বলে? উত্তর হবে একটি পূর্ণিমা থেকে অপর পূর্ণিমা পর্যন্ত অর্থাৎ পৃথিবীর চারিদিকে একবার প্রদক্ষিণ করতে চাঁদের যে সময় লাগে তাকে চান্দ্রমাস বলে। 60 নম্বর দাগের কোশ্চেন, সৌরজগতের বৃহত্তম গ্রহাণুপুঞ্জের নাম কি? উত্তর হবে সৌরজগতের বৃহত্তম গ্রহাণুপুঞ্জের নাম হলো সেরেস। 61 দাগের কোশ্চেন, ধূমকেতু কাকে বলে? উত্তর হবে ঝাঁটার মতন লেজ বিশিষ্ট উজ্জ্বল জ্যোতিষ্ককে ধূমকেতু বলে। 62 দাগের কোশ্চেন, পৃথিবী থেকে হ্যালিন ধূমকেতু কত বছর অন্তর অন্তর দেখা যায়? উত্তরটি হবে পৃথিবী থেকে হ্যালিন ধূমকেতু 76 বছর অন্তর অন্তর দেখা যায়। 63 নম্বর দাগের কোশ্চেন, কত সালে কিউরিসিটি রবার্ট মঙ্গল গ্রহের অবতরণে করে? উত্তর হবে 2012 সালে কিউরিসিটি রবার্ট মঙ্গল গ্রহের অবতরণে করে। 64 দাগের কোশ্চেন, ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্রের নাম কি? উত্তর হবে ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্রের নাম ইসরো। এবং 65 দাগের কোশ্চেন, ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কি? উত্তর হবে ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম আর্যভট্ট। 66 দাগের কোশ্চেন, ভারতের প্রথম মহাকাশচারী কে ছিলেন? উত্তর হবে ভারতের প্রথম মহাকাশচারী ছিলেন রাকেশ শর্মা। 67 দাগের কোশ্চেন, ভারতের চন্দ্রায়ন 1 কত সালে চাঁদে অবতরণ করে? উত্তর হবে ভারতের প্রথম চন্দ্রযান 2008 সালে চাঁদের অবতরণ করে। 68 দাগের কোশ্চেন, কোন প্রাণী প্রথম মহাকাশে যায়? উত্তর হবে লাইকা নামে একটি কুকুর এই প্রাণী অর্থাৎ প্রথম মহাকাশে যায়। 69 দাগের কোশ্চেন, পৃথিবীর প্রথম মহাকাশচারী কে ছিলেন? উত্তর হবে পৃথিবীর প্রথম মহাকাশচারী ছিলেন ইউরি গ্যাগারিন। 70 নম্বর দাগের কোশ্চেন, প্রথম মহিলা মহাকাশচারীর নাম কি ছিল? উত্তর হবে
প্রথম মহিলা মহাকাশচারীর নাম হলো ভ্যালেন্টিনা তেরেস্কভা। 71 নম্বর দাগের কোশ্চেন, কারা প্রথম চাঁদে অবতরণ করে? উত্তর হবে নীল আর্মস্ট্রং এবং এডউইন অলড্রিন চাঁদে প্রথম অবতরণ করে। 72 নম্বর দাগের কোশ্চেন, শনি ছাড়া সৌরজগতে আর কোন গ্রহের বলয় আছে? উত্তর হবে ইউরেনাস গ্রহে। শনি ছাড়া সৌরজগতে ইউরেনাস গ্রহে বলয় রয়েছে। 73 নম্বর কোশ্চেন, সৌর পরিবারের প্রধান নক্ষত্রটির নাম কি? উত্তর হবে সৌর পরিবারের প্রধান নক্ষত্রটির নাম হলো সূর্য। 74 নম্বর দাগের কোশ্চেন, কোথায় আমরা অসংখ্য তারা দেখতে পাই? উত্তর হবে রাতের বেলায় আকাশের দিকে তাকালে আমরা অসংখ্য তারা দেখতে পাই। 75 নম্বর দাগের কোশ্চেন, তারায় আলো মিটমিট করে কেন? তারার যে আলোগুলো কেন মিটমিট করে? কারণ তারাগুলি আমাদের থেকে অর্থাৎ পৃথিবী থেকে অনেক দূরে অবস্থিত, তাই সেগুলিকে মিটমিট করে জ্বলতে থাকে বলে আমাদের মনে হয়। 76 নম্বর কোশ্চেন, শূন্যস্থান কি কি রয়েছে? 76 নম্বর কোশ্চেনে বলা হয়েছে শূন্যস্থানে কি কি রয়েছে? উত্তরটি হবে গ্রহ, উপগ্রহ, নক্ষত্র, গ্রহ, ধূলিকণা, গ্যাস রয়েছে এই অসীম শূন্যস্থানে। 77 নম্বর দাগের কোশ্চেন, আমরা কোথায় বসবাস করি? উত্তর হবে আমরা পৃথিবীতে বসবাস করি। 78 নম্বর কোশ্চেন, জ্যোতির্বিজ্ঞান কি? উত্তর হবে আগেকার মানুষ এবং বর্তমান মানুষ চন্দ্র, সূর্য, নক্ষত্র অর্থাৎ মহাবিশ্বের সম্পর্কে জানা যায় কৌতূহল তা চালিয়ে যাচ্ছে। আর বিজ্ঞানের সব থেকে পুরনো চর্চা হলো জ্যোতির্বিজ্ঞান। 79 দাগের কোশ্চেন, কম্পাস ঘড়ি দিন কম্পাস ঘড়ি দিন, মাস, বছর, সময় কি দেখে গণনা করা হতো? উত্তর হবে আকাশ দেখে মাস, দিন, বছর, ক্যালেন্ডার ঘড়ি গণনা করা হতো ও পরবর্তী মাপক যন্ত্র ও ঘড়ির ও ক্যালেন্ডার তৈরি হয়। 79 দাগের কোশ্চেন, তারার জন্ম কিভাবে? উত্তর হবে নীহারিকা থেকে নক্ষত্র বা তারার জন্ম হয়। 80 দাগের কোশ্চেনটি দেখো। 80 দাগের কোশ্চেনে বলা হয়েছে সূর্য কি? উত্তর হবে সূর্য একটি জ্বলন্ত গ্যাসীয় পিণ্ড। 81 দাগের কোশ্চেন, কোথায় কৃত্রিম মহাকাশ ও গ্রহ তারা দেখতে পাওয়া যায়? উত্তর হবে প্ল্যানেটোরিয়াম। এই প্ল্যানেটোরিয়াম কৃত্রিম মহাকাশ গ্রহ তারা দেখতে পাওয়া যায়। 82 দাগের কোশ্চেন, আমাদের সব থেকে কাছে তারার নাম কি? উত্তর হবে প্রক্সিমা সেন্টাউরি, ইয়া প্রায় 41 লক্ষ কোটি কিমি রয়েছে পৃথিবী। তাহলে আমাদের সব থেকে কাছে তারার নাম কি? না, আমাদের কাছে সব থেকে কাছে তারার নাম হচ্ছে প্রক্সিমা সেন্টাউরি। আজকের ক্লাসটি এই পর্যন্ত রইল। ক্লাসটি অবশ্যই ভালো লাগলে সুদীপ্ত লার্নিং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ক্লাসটি তোমরা নিজেদের বন্ধু বান্ধবের কাছে বেশি বেশি করে শেয়ার করবে। তোমরা ততক্ষণে এই ক্লাসের প্রশ্নোত্তরগুলো ভালোভাবে খাতায় লিখে নাও। আজ এই পর্যন্ত। টাটা, বাই বাই, ভালো থেকো।